নীরবের রক্ত পেয়েছো? দুর্জয়, দুর্জয়, কি হলো? কথা বলছো না যে? রক্ত পেয়েছো? সারা ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নীরবের গ্রুপে রক্ত পাইনি। আমি নীরবকে বাঁচাতে পারবো না নদী, বাঁচাতে পারবো না। হ্যালো, সত্যি বলছেন? কি হয়েছে? আমাদের নীরবের রক্তের গ্রুপে লোক পা গেছে। চলো হাসপাতালে চলো। ঠিক আছে, আমি পরে যোগাযোগ করছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসুন মিস্টার দুর্জয়, বসুন বসুন, প্লিজ বসুন। নীরবের রক্তের গ্রুপের ম্যাচিং পাওয়া গেছে। সত্যি বলছেন ডাক্তার? ইয়েস, লোকটির সাথে নীরবের বোন মেরো রিপোর্ট পর্যন্ত মিলে গেছে। আপনাদের নীরব এখন একেবারেই ভালো হয়ে যাবে। দুর্জয়, দুর্জয়, আমার যে বিশ্বাসই হচ্ছে না। এই লোকের ট্রিটমেন্ট হয়েছিল পিজি হাসপাতালে, আমি ওখান থেকেই এই রিপোর্ট কালেক্ট করেছি। আর যেহেতু আপনি একজন পুলিশ অফিসার, তাই ওর বোন মেরো অ্যারেঞ্জ করা আপনার দ্বারাই সম্ভব। এই নিন। কিন্তু ডাক্তার, অপারেশন কবে হবে? কাল না হয় পরশু। আমাদের জন্য এই মুহূর্ত খুবই দামি। প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড নীরবকে আমাদের অবজারভেশনে রাখতে হবে। বোন মেরো বদলে দিলে 6 মাসের মধ্যে নীরব আবার অন্য 10টা শিশুর মতো হাসবে, খেলবে। মিস্টার দুর্জয়, তাহলে কালই অপারেশনটা করে ফেলি? না, আমাদের অন্য কোনো লোক খুঁজে বের করতে হবে। হোয়াট? কারণ ওই লোকের বোন মেরো আমার নীরবের শরীরে প্রবেশ করুক, তা আমি চাই না। কাম অন মিস্টার দুর্জয়, আমি জানি ওই লোক একজন অপরাধী, কিন্তু ওই আমাদের একমাত্র আশা। না ডাক্তার সাহেব, আপনি জানেন না আপনি কার সম্পর্কে কথা বলছেন। ও সাধারণ কোনো অপরাধী নয়, ও একটা পশু, একটা কঠিন সীমার। কিন্তু দুর্জয়, ও একজন মানুষ তো। হ্যাঁ, আমি জানি ও কেমন মানুষ। 2 বছর আগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমি ওকে গ্রেফতার করেছি নিজের হাতে। ডাক্তার সাহেব, ও মানুষ না, ও মানুষ নামের কলঙ্ক, একটা মানুষরূপী শয়তান। এ পর্যন্ত 15টা খুন করেছে। হি ইজ এ সাইকোপ্যাথ, জঘন্য মানসিক রোগী। ওর শরীরে কোনো রক্ত নেই, ওর শিরা উপশিরা বইছে অ্যাসিড। আর ডাক্তার সাহেব, আপনি কি চান আমি আমার নীরবের শরীরে সেই অ্যাসিড ঢুকিয়ে দেই? ইম্পসিবল। দুর্জয়, দুর্জয়, তুমি কি চাও না আমাদের নীরব ভালো হোক? তুমি কি চাও না? এসব কি বলছো নদী? তুমি কি চাও আমার ছেলেকে, আমার নীরবকে আমি নিজের হাতে খুন করি? না না, আমার নীরবের জন্য বোন মেরুর প্রয়োজন। আমি আনবো, যেখান থেকে পারি আনবো। কিন্তু কিন্তু সে সময় তো নেই। শি ইজ রাইট মিস্টার দুর্জয়। বোন মেরো পাওয়া না গেলে আপনাদের সন্তানকে আর বাঁচানো যাবে না। কোয়াইট, কোয়াইট। অবশ্যই বাঁচবে ডাক্তার সাহেব, ও আমার ছেলে। আমি ওকে মরতে দেব না, কিন্তু আকরামের নোংরা রক্ত আমার ছেলের শরীরে বইবে তা আমি সহ্য করব না। জলদি তাকে ডাকুন। ডাক্তার, নীরবের মধ্যে রক্ত পড়ছে। আপনি এখানে দাঁড়ান না। নার্স ইঞ্জেকশন আমি দেখছি। আমার নীরব, দুর্জয়।
ইঞ্জেকশন। ব্লাডটা পরিষ্কার করে অক্সিজেনটা লাগিয়ে দেবেন। জি স্যার। টেক কেয়ার। আমাকে দাও। মা, এরপরেও তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? দুর্জয়, দুর্জয়। নয়া কেস বাইরেছে না, ও বুঝছি, ঈদের খুশিতে সরকার আমারে ফ্রি করে দিচ্ছে, তাই না? তাও না। তাইলে কোন খাজিরা পেঁচাল শুনাইতেছেন? তাড়াতাড়ি কয়ে ফেলান, আমার হাতে টাইম বেশি নাই, আমি এখন ঘুমামো। সারা জীবন তুমি বিভিন্ন ধরনের ক্রাইম করেছো, ছোট ছোট মাসুম শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো। অপরাধের কালো জগতের এমন কোনো গলি নেই যেখানে তোমার পা পড়েনি। আজ মহান আল্লাহ তোমাকে বোধহয় সেই পাপ ধুয়োগ দিয়েছেন। তাই নাকি? আল্লাহ হঠাৎ আমার উপরে এত খুশি হইল কেন? কইলা কন। একটা 7 বছরের ছেলে আজ মেঘলা হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। ওর ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার। বেঁচে থাকার জন্য ওর বোন ম্যারো প্রয়োজন, মানে হাড়ের ভেতরের মজ্জা প্রয়োজন। এমন লোকের বোন ম্যারো চাই যার রক্তের গ্রুপ ওই ছেলেটির সাথে মেলে, আর সেই রক্ত আছে তোমার শরীরে। একমাত্র তুমি পারো ছেলেটির জীবন বাঁচাতে। জীবনের লাভ ছাড়া আকরাম কোনো কাম করে, এইবারও করব না। আমার লাভ কি? ফাঁসির দড়ির থেকে বাঁচাইবার পারবে না, কিন্তু আমার একটা অনুরোধ। 1 মাস পর তোমার ফাঁসি কার্যকর করা হবে। মৃত্যুর পর আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবে? সারা জীবন ভর তোমার পাপের ইতিহাস। ভালো কাজ করে সেই পাপের পাল্লা একটু হালকা করার সুযোগ পেয়েও তুমি নেবে না? নীরবকে বোন মেরো দিলে তোমার তো কোনো ক্ষতি হবে না, তাহলে দিতে অসুবিধা কোথায়? ও, পোলার নাম তা হইলে নীরব, সুন্দর নাম। বাপের নাম কি? দুর্জয়, ইন্সপেক্টর দুর্জয়। ইন্সপেক্টর দুর্জয়। দুর্জয়ের পোলার জীবন বাঁচাইতে হইলে লাগবো। আরে কোন কি জেলার সাহেব, আল্লাহ সত্যি আমার একটা আখির সুযোগ দিচ্ছে। তুমি বোন মেরো দেবে কিনা বলো। চার পোলার জীবন বাঁচাইতে হইব, তারে আইসা কইতে কন, তারপর ভাবনা চিন্তা করে দেখ।